আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন যাচ্ছি হচ্ছে হেয়ার কাট করতে, সবাই মিলেই হেয়ার কাট করব। যেহেতু বেড়াতে যাচ্ছি সেই জন্য তো একটু হেয়ার কাট করতেই হয়, আর সেই জন্যই যাব। আর সকাল থেকে তোমাদের সাথে কথা বলার একটুকুও সময় পাইনি, তো সকাল থেকে কি কি করলাম না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকের সকালটা শুরু হচ্ছে গরম গরম চায়ের সাথে। আমি কিন্তু রোজ চা খাই না, কিন্তু ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা ছিল, সেই জন্য এক কাপ চা নিয়ে বসে পড়েছি। রেয়ান ঘুম থেকে ওঠার আগেই চেষ্টা করি ফ্রেশ হয়ে নিয়ে কিছু খেয়ে নিতে, না হলে আর সময় পাই না। তারপরে সোজা চলে আসি বিছানা পরিষ্কার করতে। বিছানাটা যদি অগোছাল থাকে সত্যি দেখতে কেমন লাগে, সেই জন্য কিছু খাওয়ার পরে সোজা চলে আসি বিছানা ঝাড়তে। বেডটা পরিষ্কার থাকলে দেখেও শান্তি লাগে। এখন যেহেতু বাড়িতে বাচ্চা আছে সেই জন্য বাড়িটাকে আর গুছিয়ে খুব একটা রাখতে পারি না, তাও চেষ্টা করি একটু আধটু গুছিয়ে রাখার। গুছিয়ে রাখলে কিন্তু মনটাও ভালো থাকে। তারপরে দেখো, রোজই কিন্তু আমি কাচাকুচি করি, তাও লন্ড্রি ব্যাগ থেকে প্রচুর জামা কাপড় বেরোয়। তারপরে চলে এলাম সোজা ওয়াশিং মেশিনে কাপড় জামা দিতে। সেদিন তোমাদেরকে বলেছিলাম না এই লিকুইড সার্ফটা নতুন ইউজ করছি, তো ইউজ করে কিন্তু বেশ ভালো লাগছে। ভালো, আর এটার মধ্যে কিন্তু একটা সুন্দর স্মেলও আছে। তারপরে ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম স্যান্ডউইচ। তো সবাই মিলে এইভাবে স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম, তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম সোজা রান্না করতে। আজকে বেশি কিছু বানাবো না, যেহেতু একটু বাইরে যাব। আজকে বানাচ্ছি পালং শাক আলু বেগুন দিয়ে, আর এখানে বানাচ্ছি চিকেন। সত্যি কথা বলতে গেলে চিকেন যেদিন বানাই সেদিনকে কিন্তু বেশি কিছু আর বানাই না। চিকেনটা হলে আর বেশি কিছু লাগেও কিন্তু না। এদিকে চাল আর জল রেডি করে রেখেছি, আর রেডি টেডি হয়ে যাচ্ছিটা কোথায়, যাচ্ছি হচ্ছে একটু সালনে। কারণ যেহেতু বেড়াতে যাব সেই জন্য একটু ভাবলাম চুলটাকে একটু ঠিকঠাক করে আসি। আমি কিন্তু সালুনে বেশি কিছু করি না, শুধু চুলটাই কাটি বা কোনো কোনো সময় স্পা করি। তার থেকে বেশি কিছু কিন্তু করি না, এমনকি আমি আইব্রো পর্যন্তও করি না। আজকে রেয়ানও কিন্তু চুলটা কাটবে, আর ভাবতে ভাবতে যাচ্ছি যে রেয়ানকে চুল কাটানো মানে সত্যি যুদ্ধ করা। আগের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের মোটেও ভালো না। যখন ন্যাড়া করাতে এনেছিলাম তখন জানো তো কি হয়েছিল, একটুখানি চুল কেটে আর কাটেইনি, এমন কান্না ধরেছিল। তো আজকেও কিন্তু একটু একটু কান্নাকাটি করছিল, কিন্তু ওকে কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো ওর চুল টুল কাটা হয়ে গেছে। ওর চুল কাটা মানে যুদ্ধ করা। ওরই আগে হেয়ার কাট করে নিয়েছি, যেহেতু ও বাচ্চা বেশিক্ষণ থাকবেও না। তারপরে ওকে একটু কার্টুন দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি বসে পড়েছিলাম হেয়ার কাট করতে। তবে আমি আগের মাসেই যেহেতু হেয়ার কাট করেছি সেই জন্য বেশি ছোট করব না, জাস্ট একটু ট্রিম করে নিয়েছি। আসলে চুলটা যদি মাঝে মাঝে ট্রিম করা যায় তাহলে কিন্তু চুলটা ভালোও থাকে। তো চুল টুল কাটা শেষ, রেয়ানকে চুল কাটানো মানে হচ্ছে যুদ্ধ করা। তো বাড়ি পৌঁছালাম এই জাস্ট, মানে ওপরেও যায়নি। তো চলো ওপরে যাই, অনেক বেজে গেছে, রেয়ানকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, প্রচুর কাজ। তো চলো যাওয়া যাক। এই এভরিওয়ান, তো আসার পরে রেয়ানকে স্নান ধান করিয়ে দিয়েছি। আর রেয়ানের একটু খিদে পেয়ে গেছে, তার জন্য ওকে একটু ফল টল দিচ্ছি। ও এই সময়টা আসলে ফল খায়। ও বলে না, আমরা সবাই এই সময়টাই ফল খাই। তারপরে ওকে খাইয়ে দাইয়ে স্নান ধান করবো, তারপরে লাঞ্চ করব আমরা। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি খাবে তুমি? অরেঞ্জ খাবে? ও, তোমার অরেঞ্জ ভালো লাগে? দাঁড়াও দিচ্ছি। কার কার অরেঞ্জ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আমার তো খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। আর র্যাম তো পুরো অরেঞ্জের জন্য পাগল। ওকে যদি সবসময় অরেঞ্জ দিয়ে দাও ও আর কিছু লাগবে না। তারপরে লাঞ্চ করতে বসে পড়েছিলাম। তো আজকের লাঞ্চে ছিল চিকেন, শাক চচ্চড়ি আর ছিল সালাড। আর কিন্তু বেশি কিছু করিনি। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা। তো এই দেখো, রেয়ানের জন্য একটা হালকা ওয়েটের স্ট্রলার অর্ডার দিয়েছিলাম। ওর কিন্তু অলরেডি একটা স্ট্রলার আছে, কিন্তু সেটা খুব ভারী, সেই জন্য আমরা ওটা নিয়ে যাব না। ওটা যেখানে সেখানে ক্যারি করা খুবই অসুবিধা হয়ে যায়, সেই জন্য এরকম একটা লাইট ওয়েটের স্ট্রলার নিয়ে নিয়েছি। এটা আমাকে আমার বড়জা বলেছিল যে দুবাই যদি যাও তাহলে কিন্তু খুবই হাঁটতে হবে, সেই জন্য বেবির জন্য স্ট্রলার নিয়ে যেও। তারপরে আবার একটু রেডি টেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে
একটু বাইরে ডিনার করতে। আজকে আর বাড়িতে ডিনারের কোনো ঝামেলা রাখিনি, বাইরেই ভাবলাম ডিনারটা সেরে নিই। আমাদের বাড়ির কাছে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, সেখানে কিন্তু চাট, ছোলা ভাটুরা সবই পাওয়া যায়। তো এখানকার ছোলা ভাটুরাটা খেতে খুবই টেস্টি, সেই জন্য আমরা এখানেই খেতে চলে এসেছিলাম যেহেতু কাছে। আর আজকে হালকা হালকাই ডিনার রেখেছি যেহেতু কালকে যাওয়ার আছে। তারপরে ডিনার টিনার করে কিছুটা ঘুরে চলে এসেছিলাম বাড়ি, যেহেতু প্যাকিং করার আছে। তো এখানে কিন্তু পুরো প্যাকিং শুরু হয়ে গেছে, যেহেতু কালকেই আমাদের যাওয়ার, সেজন্য প্যাকিং ট্যাকিং করছি। বেশি সময়ও নেই, আমরা রাত্রেবেলাতেই কিন্তু বেরোবো। আর দেখো অবস্থা, আমাদের কিন্তু এখনো প্যাকিং হয়নি। আর রেয়ানের তো ঘুমেরই নাম নেই, আমরা প্রায় 3টে নাগাদ হয়তো বেরোবো। তো রেয়ান ঘুমালে তারপরে রেস্ট করতে পারবো। তো চলো এখন বেশি বকবক না করে প্যাকিংটা শেষ করি। আর তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো দুবাই ব্লগ দেখার জন্য, আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমি প্যাকিংটা সেরে নিই। তোমরা প্যাকিং করতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আমার কিন্তু মোটেও ভাল লাগে না একবার প্যাকিং করা আবার এসে আনপ্যাকড করা। তো প্যাকিং করতে করতে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে একটি লাইক দিও আর শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের জন্য বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।